ভাবে কিছু বেদাতি পীর আছে। এ যুবকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই সমাজে লক্ষ্য করলে দেখতে পাবে কিছু ভণ্ড পীর আছে, নামাজের ধার ধারে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, দান খয়রাত করে না, জিকিরাত যদিও করে আবার দেখবে পাঁচ ধরে ওপরে উঠে গিয়ে জিকির করে। পৃথিবীর জমিনে এমনও কিছু ভণ্ড পীর আছে যেখানে করতে করতে পাশের উপরে উঠে পড়ে। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, ছোট হাত দিয়ে জঙ্গলে গিয়ে 22 বছর, কিছু কম বেশি 22 বছর আল্লাহর ইবাদত করে ফুরফুরা শরীফে এলেন। তিনার সাথে দেখা হলো কার? মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার সাথে দেখা হলো। দাদা হুজুরের মেজো ছেলে মেজো হুজুর পীর কেবলা সালাম দিলে, মেজো হুজুর পীর কেবলা সালামের জবাব দিলেন। মেজো হুজুরকে বলছে, আমি আপনার আব্বা জানের মুরিদ, জঙ্গলে আপনার আব্বা জানের অনুমতি নিয়ে আমি জঙ্গলে গিয়েছিলাম। মেজো হুজুরকে শোনাচ্ছেন জঙ্গলের কথা। মেজো ভাই, আমি যখন জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম, আমি দেখছি জঙ্গলের ভেতর থেকে একটা বাঘ ছুটে ছুটে আসছে আমার দিকে, গাল হা করে আসছে, আমাকে যেন মনে হয় খেয়ে নেবে। মেজো ভাই, আমি ওই সময় চোখটা খালি বন্ধ করেছিলাম, চোখ বন্ধ করে আল্লাহ পাকের দিকে স্মরণ করেছিলাম, নবী পাকের দিকে। আমি চোখ খুলে দেখলাম ওই বাঘটা একদম আমার পাশাপাশি এসে আমার কাছে বিড়ালের মতন হয়ে বসে আছে। জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, আজ আপনারা কোন মোহাব্বত, কোন ভালোবাসায় এই মাহফিল তৈরি করেছে? আজ আপনারা কার ভালোবাসা বুকে নিয়ে এই মাহফিলে এসে বসেছে? আমার ভাইজানেরা আপনাদের বলে দিয়ে যায়, আমার মা বোনেরা আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা, আমার আপনার পীর ছিল, হাক্কানি পীর ছিল। আল্লাহ যেনাকে জাবানার মুজাদ্দিদ করেছিল, তার ভালোবাসায় মাহফিলটা করেছে। আমার আপনার পীর কোন বেদাতি পীর ছিল যে না। সমাজে দেখতে পাবে কিছু বেদাতি পীর আছে। এ যুবকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই সমাজে লক্ষ্য করলে দেখতে পাবে কিছু ভণ্ড পীর আছে, নামাজের ধার ধারে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, দান খয়রাত করে না, জিকিরাত যদিও করে আবার দেখবে পাঁচ ধরে ওপরে উঠে গিয়ে জিকির করে। পৃথিবীর জমিনে এমনও কিছু ভণ্ড পীর আছে জিকির করতে করতে পাশের ওপরে উঠে পড়ে। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, ছোট ভাই, ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, এ নবী প্রেমিকেরা, আল্লাহ আমার আপনার পীরকে আল্লাহ জাবানার মুজাদ্দিদ করেছিল, হাক্কানি আল্লাহর ওলি ছিল, হাক্কানি পীর ছিল। তাই আপনাদের একটা ছোট উদাহরণ দিয়ে যায়, এ যুবকেরা, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, তিনার কতটা জ্ঞান এলেম শিক্ষা আল্লাহ দিয়েছিল, এটা আমাকে বেশি বলতে হবে না। বাংলার মানুষ জানে, বাংলার ওলামা হযরত গণেরা জানে, হাফেজ ইমাম কারি মাওলানারা জানে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের এলেম আল্লাহ কতটা দিয়েছিল। আপনাদের এইটুকুন বলে দিয়ে যায়, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর আমার আপনার পীরের হাতে হাত দিয়েছিল, মুরিদ হয়েছিল, খলিফা হয়েছিল। দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়েছিল। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর চোখটা বন্ধ করে দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল,
জেনা জেনা, এটা কিন্তু আপনার ভাবাটা কিন্তু ভুল হবে, ভুল হবে। এই যুবকেরা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল, চোখ বন্ধ করে অন্ধ ভক্ত ছিল জেনা। সমাজে দেখতে পাওয়া যায় এখন আবার কিছু অন্ধ ভক্ত বেরিয়েছে, অমুক পিজ্জাদার অন্ধ ভক্ত। ওই পিজ্জাদাও নামাজ পড়ে না, ভক্ত নামাজ পড়ে না, পিজ্জাদাও রোজা রাখে না, ভক্ত রোজা রাখে না। অন্ধ ভক্ত কিছু ব্যক্তি দেখতে পাওয়া যায় সমাজে, ওই পিজ্জাদা শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী কাজ করে, ওই ভক্ত শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী কাজ করে। সমাজে এমনও আছে, মিলিয়ে দেখে নেবেন আপনারা। তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার আপনার পীর ছিল হাক্কানি পীর। এই যুবকেরা দাদা হুজুরের হাতে হাত দেওয়ার আগে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর আমার আপনার পীরকে যাচাই করেছিল, পরীক্ষা করেছিল, যাচাই করেছিল, পরীক্ষা করেছিল, যাচাই করেছিল। কিভাবে? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনি তিনার এলেমের দ্বারা, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনি তিনার এলেমের দ্বারা ফুরফুরা পীর আবু বাক্কারকে যাচাই করেছিল, পরীক্ষা করেছিল। তিনার এলেমে ধরা পড়েছিল কি জানে? তিনার এলেমে ধরা পড়েছিল এই পশ্চিম বাংলার জমিনে হাক্কানি পীর যদি থাকতে হয় তিনি অন্য কেউ নয়, আল্লাহ জিনাকে এই জামানার মুজাদ্দিদ করে দিয়েছে। ভেতরে কিসের আওয়াজ হচ্ছে বলো তো? স্টেজের নিচে দুবার তিনবার হয়েছে, কিন্তু কারা আছে? আপনাদের ছেলেরা, মানে কাজের ছেলে? ও তাহলে ঠিক আছে বাবা। হ্যাঁ, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। কয়েকবার আওয়াজ হয়েছে, কয়েকবার এরকম করে একটু লড়েছে, বুঝতে পারছেন? ভয়ও তো ব্যাপার, তাই তো নাকি? হ্যাঁ, ভয় নেই নাকি? হ্যাঁ, একজন আমার একজন চাচা ওয়াজ করছে, আর ওই দূরে মজলিসে আপনারা বসে আছেন, আর একজন দূরে বসে বসে, সে তো বেরোনো একটু সমস্যা। একটা এরম দ্বারা ছোট চাকু নিয়ে না শুধু এরম করছে, বুঝতে পারছেন না? কি করছে? এরম খালি করছে, চাকু তো ছোট চাকু, আর ধার তো কিছু নেই, খালি এরম করছে। ব্যাস, ওয়াজ আর হবে তো? ওয়াজ হবে? কি বিপদ, বুঝতে পারছেন? হ্যাঁ, আর এক জায়গায় রং জলসা করছি খালি, আচ্ছা থাক ওরা, থাক আছে থাক ওরা। আর এক জায়গায় জলসা করছি, এরকম স্টেজটা এ তো আজকে খালি ফটং করে আওয়াজ হয়েছে কয়েকবার, আর একটু দুল স্টেজটা দুলেছে, ব্যাপারটা কেমন? আর আরেক জায়গায় খালি স্টেজটা এরকম করে একটু একটু করে উঠছে, আবার নামছে। কি রে বাবা! তারপর কমিটির ছেলেকে বলা হলো, ওরা স্টেজের তলায় গিয়ে দেখে ও একটা বেরেন খারাপ এলাকায়, বেরেন খারাপ ব্যক্তি অনেক থাকে না, স্টেজের তলায় ঢুকে খালি পিঠটাকে দিয়ে চাগাচ্ছে স্টেজটাকে। আবার ও তো পরিচিত মানুষ আল্লাহ করে যে, হ্যাঁ নাম প্রথম বলছিল আমি ধরতে পারিনি, ঠিক আল্লাহ করে খুব পরিচিত, মহব্বতের, ভালোবাসা, আপনাদের খুব পরিচিত মহব্বতের, যে মাশাআল্লাহ একই সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় আল্লাহ করে জলসা মাহফিল, আল্লাহ করে প্রায় দেখা সাক্ষাৎ হয়। ফুরফুরা শরীফও যায়, আল্লাহ করে কি যা হয় না, আল্লাহ করে দেখা সাক্ষাৎ হয়। মাশাআল্লাহ আপনাদের খেদমাতে এসেছে, আলোচনা করবে, আর সময়ও প্রায় হয়ে গেছে। আর কমিটি ভাইকে একটু বলেছিলাম, আমার ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন ভাই, আল্লাহ এও খুব ভালোবাসে সাইফুদ্দিন, খালি ফোন করছে ভাইজান কত ধরে। সাইফুদ্দিন ভাই খুব ভালোবাসে, আল্লাহ যে আপনার কমিটি ভাইরা অনেক জায়গায় দেখেছি কমিটি ছেলেদের বললো কিন্তু টপ করে শোনে না, কিন্তু আপনাদের এখানে দেখলাম না, মহব্বত ভালোবাসা এটাকে বলে। অনেক দূরে, সে বাদুরিয়া থানায় যাব, রাস্তা এখানে বাদুরিয়া, অনেক রাস্তা বাদুরিয়া, বেড়াচাপা পার করে বাদুরিয়া। হ্যাঁ, আর ঠান্ডা এলাকারে কম পড়েছে, তাই তো নাকি? কম না বেশি?
বেশি, তাই তো নাকি? ঠান্ডা আপনার বেশি পড়ার কারণে কমিটিরাও চাইছে যত তাড়াতাড়ি হলে ভালো হয়। অতিরিক্ত ঠান্ডায় মানুষজন বসতে অসুবিধা। কমিটি ভাইকে বললাম যে ওখানকার কমিটি ভাইরা বলছে একটু তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি সেরে দেবে। কমিটি ভাইকে বললাম, ভাইরা আমার মোহাম্মদ সাইফুদ্দিন ভাই, মাওলানা সাইফুদ্দিন ভাই, আল্লাহ করে, তাই তো নাকি? অজনসাদ করা হয় তো? ও মাশাআল্লাহ, ভাইও আল্লাহ করে অজনসাদ করে, মাদ্রাসাও আল্লাহ করে খেদমতে আছে। যে আপনার ভাইকে বললাম, বললো ভাইজান ঠিক আছে একটু আগে আগে ছেড়ে দেবো। আর আমার মাওলানা সাহেব ভাই আল্লাহ করে তিনিও ঠিক চলে এসেছেন আল্লাহ করে। অনেক